বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আসলে এই ব্যক্তিটিকে কি ভূমিকা আছে তার বাংলাদেশের স্বাধীনতায় এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর। তিনি তিনটি স্বপ্নে বিশ্বাসী ছিলেন: শূন্য দারিদ্রতা এবং শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। চলুন আজকের তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক এবং বাংলার রাজনীতিতে তিনি কিভাবে পদার্পণ করলেন, একজন অর্থনীতিবিদ থেকে তিনি কিভাবে রাজনীতিবিদ হয়ে উঠলেন, সে সব কিছু আজকের আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গরিবের ব্যাংকার নামে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে পূর্ববঙ্গে বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার মোট 9টি সন্তান ছিল, তার মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতা ছিলেন হাজী দুলু মিয়া, একজন স্বর্ণ ব্যবসায়ী। তার মা ছিলেন সুফিয়া খাতুন। লামাবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে অধ্যয়ন শুরু করেন এবং পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ কমপ্লিট করেন এবং সেখানে অধ্যাপনার কাজ শুরু করে দেন। 1971 সালে তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্টে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। একাধিক পুরস্কার তিনি যে লাভ করেছেন তার মাধ্যমে তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তার ঝুলিতে রয়েছে 1987 সালে স্বাধীনতা পুরস্কার, 2006 সালে নোবেল শান্তি পুরস্কার এবং স্বাধীনতা রাষ্ট্রপতি পদক 2009 সালে তিনি পেয়েছেন, 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং 2020 সালে অলিম্পিক সহ নোবেল শান্তি পুরস্কার। এছাড়া একাধিক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এবং তিনি কিছু গ্রন্থও লিখেছেন। তার এই পুরস্কার এবং তার এই গ্রন্থের জন্য বাংলার নাম উজ্জ্বল হয়েছে এবং বাংলার বুকে তার অবদান অনস্বীকার্য। এবারে আমরা জানবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুক্তিযোদ্ধায় কি ভূমিকা ছিল এবং বাংলার সাধারণ মানুষ তাকে কেন এত ভালোবাসে। যুদ্ধ যখন তার মাতৃভূমিকে ধ্বংস করে দিচ্ছিল, ঠিক সেই সময়ে তিনি তখন পাকিস্তানের বিরুদ্ধে মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করার জন্য মার্কিন কংগ্রেসকে তদবির করেছিলেন। তিনি বাংলাদেশ নিউজ লেটার প্রকাশের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে একটি তথ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন এবং টেনেসির ন্যাশভিলে একটি নাগরিক কমিটি পরিচালনা করে মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে তিনি দেশে ফিরে আসেন এবং 1972 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগ দেন। ঠিক তখনই 1947 সালে সদ্য বিচ্ছিন্ন হওয়া বাংলাদেশ দুর্ভিক্ষর আগুনে দাউ দাউ করে জ্বলছিল। দুর্ভিক্ষর আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছিল, চারিদিকে অনাহার, ক্ষুধা এবং হাহাকারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সমাজে যারা পুঁজিপতি মানুষ ছিল তারা ঋণের জালে মানুষের রক্ত শুষে নিচ্ছিল, আর সেই হাঙরের নখ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক সেই সময় তিনি গ্রামীণ অর্থনীতিতে প্রবেশ করেন এবং উপলব্ধি করেন যে যেসব নারীরা ছোট ব্যবসার কাজে যুক্ত তাদের ঋণের প্রয়োজন। তাই তিনি প্রথম যোগরাট 42টি পরিবারকে তাদের জিনিসপত্র বিক্রির বিনিময়ে $27 ধার দেন এবং সেই ধারণাটি 1976 সালে ক্ষুদ্র ঋণের জন্ম দেয়। নিজেকে গ্যারান্টার হিসাবে রেখে তিনি ব্যাংক থেকে যোগরাট বাসিন্দাদের ঋণ দিয়েছিলেন। ফলে 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় তার হাত ধরে, যা ক্ষুদ্র শিল্পের মাধ্যমে দরিদ্র মানুষের দরিদ্র দূরীকরণে সাহায্য করেছিল এবং বর্তমানে এই ব্যাংক 10.61 মিলিয়ন ঋণ গ্রহীতা সহ 81,668টি গ্রামে 2,568টি শাখা আছে এবং গরিব মানুষের অভাব অনটন দূরীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান চিরকালীন অনস্বীকার্য হয়ে থাকবে। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য তিনি এক দেবতার সমতুল্য। সাধারণ মানুষেরা যখন ক্ষুধার দুর্ভিক্ষে মারা যাচ্ছিল, ঠিক সেই সময় তিনি তার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। তাই তার অবদান সাধারণ মানুষ কোনোদিনও ভুলবে না। এবারে যেটা নিয়ে কথা বলবো যে রাজনীতিতে তিনি কিভাবে প্রবেশ করলেন এবং শেখ হাসিনার সঙ্গে তার কি দ্বন্দ্ব হয়েছিল আপনাদের সবাইকে বলবো। 2007 সালে ফেব্রুয়ারি মাসে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন এবং দলটির নাম ছিল নাগরিক শক্তি এবং রাজনীতিতে প্রবেশ করেন।
ঠিক তখনই দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল। ফলে তার দলের সমর্থনের অভাবের ফলে প্রতিষ্ঠার প্রচেষ্টাও তিনি বাদ দেন। পরবর্তীতে হাসিনা সরকারের সঙ্গে তিনি বিভিন্ন মামলা জড়িয়ে পড়েন এবং 60 বছর বয়সে তিনি তার পদ থেকে অপসারণের জন্য রাজি না হয় হাসিনা সরকার জোর করে তাকে অপসারিত করায় এবং তার নামে অর্থ তছরূপের বিভিন্ন মামলা তার উপরে দিয়ে দেয় এবং দীর্ঘদিন ধরে কোর্টে কেস লড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জয়ী হয়েছিল। তবে হাসিনা তো ছাড়বার পাত্র না, তার নামে আরও 150টিরও বেশি মামলা জারি করেছিল। শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ এবং টানাপোড়েন চলতেই থাকে এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন বাংলাদেশের ছাত্রনেতা এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গের আমন্ত্রণে তিনি আবার বাংলাদেশে পদার্পণ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি যোগ দেন। একজন বুদ্ধিজীবী এবং মানবদরদী ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিটাকে আরও উঁচু মাত্রায় নিয়ে যাবে। ভালো থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।